কারো কাছে যদি কারো কর্জ ঋণ পাওনা থাকে, এই মানুষটার মৃত্যু সহজ হবে না যদি সেই মানুষটা দাবি না ছাড়ে। অর্থাৎ আমার থেকে আপনি পান, কিন্তু আমি আপনাকে পারার পরও দিও নাই, না পারলে মাফও চাই নাই, মৃত্যুটা সহজ হবে না, মৃত্যু সহজ হবে না, মৃত্যু সহজ হবে না। এমনও হতে পারে আল্লাহ মাফ করুক, কণ্ঠনালীতে জানে সে আটকাই থাকবে, এদিকেও যাবে না সেদিকেও যাবে না। 2 টাকা কি কেউ চাইলে আপনার থেকে 2 টাকা আপনি কাউকে দিলে আপনার কি খুব বেশি লস হয়ে যাবে? কিন্তু আপনি জানেন এই এক একটা টাকা হাসরের ময়দানে হয়তো আপনার সারা জীবনের সওয়াব দিয়েও আপনি বুঝ দিতে পারবেন না। সেজন্য আমি সবার কাছে ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে অনুরোধ করব, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন যে আপনার থেকে ন্যায় নীতিভাবে কেউ কোনো হক পাচ্ছে কিনা, টাকা পয়সা পাচ্ছে কিনা, জায়গা জমিন পাচ্ছে কিনা। কারণ এই জায়গা জমিনের বিষয়টা কি জানেন, যে যোগায়, যাদের জন্য যোগায়, তারাই তাকে কবরে রেখে আসে। জায়গা তো দূরের কথা, দলিলটাও নিতে দেয় না। একটু বুঝে নিবেন, যে যাদের জন্য যোগায় 5টা ছেলে, এই ছেলেগুলাই তাকে কবরে রেখে আসবে, জায়গার দলিল পর্যন্ত নিতে দিবে না। সেজন্য এই সমস্ত কাজগুলো শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা যেন এই কাজের ফাঁদে না পড়ি। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, তুই তার থেকে কত টাকা পাস? আল্লাহ, আমি 10 টাকা পাই, আমি 1 ঘন্টা জমিন পাই, আমি একটা মোবাইল পাই। রব বলবে যে তাকে তার মোবাইল দে, টাকা দে, জমিন দে। সে বলবে যে আল্লাহ, এখানে তো টাকাও নেই, জমিন না, আমি কিভাবে দিব? রব বলে যে তুই কেমনে তারে খুশি করবি সেটা তোর ব্যাপার। খুশি যদি করতে না পারস, তোর আমলে যতই নেক আমল থাকুক, আমি তোরে জান্নাত দিব না। কারণ আমার বান্দা নারাজ হলে আমি আল্লাহ কখনো খুশি হব না। এবার সেই বান্দা আপনাকে বারবার বলবে, ভাই আমাকে মাফ করে দে, হবে না। এবার আপনি বলবেন, ভাই 2টা টাকার বিপরীতে, একটা মোবাইলের বিপরীতে তুই আমাকে 500 ওয়াক্ত নামাজ দে, সে দিতে বাধ্য। বুঝতে পারছি কথা? তো সেজন্য আমরা যদি একটু ধৈর্যের সাথে, হিকমতের সাথে চলতে পারি, তাহলে দুনিয়াটা আমাদের জন্য জান্নাত হওয়া অসম্ভবপর নয়। কারণ রবের রহমত যেখানে, জান্নাতও সেখানে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যারা হারাম ইনকাম করে তাদের পারিবারিক অবস্থাটা কখনো পারলে একটু দেখবেন, অনেক কিছু আছে, আবার এমন অনেক অর্থের ভিখারি দিনমজুর ব্যক্তি আছে, ঘরের মাথার উপর ছাদ নাই, কিন্তু স্বামী স্ত্রী 2 বেলা শাক দিয়ে ভাত খেয়ে শান্তির একটা ঘুম দেয়। তো সবকিছু চাওয়া তো মানুষের শান্তি, সবাই বলে একটু সুখে থাকতে চাই, একটু শান্তি থাকতে চাই। ভাইয়া, এটা আসে যেখান থেকে। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা সুখদাতাকে নারাজ করে সুখ তালাশে ব্যস্ত থাকি, আমরা শান্তিদাতাকে নারাজ করে শান্তি পাওয়ার স্বপ্ন দেখি। অথচ বিষয়টা এমন তো ছিল না। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের কাম তো জ্বালিয়ে ফেলা, আগুনের কাম তো কষ্ট দেওয়া, আগুনের কাজ তো মানুষকে ধ্বংস করে ফেলা, আগুনের কাজ তো সৃষ্টি জগৎকে যা পাবে তাকে জ্বালিয়ে ফেলা। কিন্তু সেই আগুনে যখন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু যখন ওই আগুনে যায়, আগুনটা পর্যন্ত ওনাকে আরামদায়ক পরিবেশ করে দেয় রবের হুকুমে। সুবহান। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ইসলাম হচ্ছে এমন একটা থিওরি যেটাকে আপনি যত ভিতরে লালন করতে পারবেন তত আপনার ভিতর আলোকিত হবে, যত ভিতর আলোকিত হবে তত আপনার থেকে শয়তানের অন্ধকার দূর হতে থাকবে, যত অন্ধকার দূর হতে থাকবে তত কলব আলোকিত হতে থাকবে, মজবুত হতে থাকবে। যত কলব মজবুত হতে থাকবে তত আপনার ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে, যত ইবাদতের সাথে বন্ধুত্ব বাড়বে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। ওই সমস্ত খারাপ কাজ যা পৃথিবীকে অশান্তি করে, পরিবারকে অশান্তি করে, দেশকে অশান্তি করে, দুনিয়াকে অশান্তি করে, নিজেকে অশান্তি করে, ওই সমস্ত শয়তানের কাজ আস্তে আস্তে আমাদের ভিতর থেকে দূরে সরে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? এবার কেউ যদি আপনাদেরকে বলে নামাজ পড়েন অথবা নামাজ পড়ো, তার সাথে রাগ করেন না, কারণ সে নিজে চাচ্ছে
সে নিজে চাচ্ছে সেও শান্তিতে থাক, আপনিও শান্তিতে থাকেন। বুঝতে পারছি আমার কথা? আসেন আমরা চলেন কিছু জিনিস বোঝার চেষ্টা করি। শয়তান খুশি জাহান্নাম, আল্লাহ খুশি। আমরা এই পর্যন্ত কেউ কাউকে দোষ দিয়েন না, নিজেরটা নিজে বলবো। বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? শুনি নাই। গুনাহ বেশি মানে কাকে খুশি করছি? এবার বলেন দোষ কার? না সবাই বলেন দোষ আল্লাহর। তাহলে দোষ নবীর, তাহলে দোষ কোরআনের, তাহলে দোষ ইসলামের। আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আরো জোরে বলেন দোষ কাদের? ভুল কাদের? কমতি কাদের? ব্যর্থতা কাদের? বরঞ্চ উল্টা আমরা হাজারবার যখন শয়তানকে খুশি করেছি, আল্লাহকে নারাজ করে, উল্টা আল্লাহ রাগ না করে আমাদেরকে বলছে বান্দারে আয় তওবা কর, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। অন্যদিকে ডাক দেয় মা গাররাকা বিরাব্বিকাল করিম, বান্দারে খাওয়াইলাম আমি, চালাইলাম আমি, রাখলাম আমি, দিলাম আমি, খুশি করলি তুই তারে, খুশি করলি তারে, আমাকে নারাজ করে। বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি? বান্দা এই যাইতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে। 70-80 বছর হওয়ার পর আল্লাহর দিকে যাই নেই। আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে, আয় আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর, আমার কাছে তওবা কর। তওবা মানি যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম। 60 বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি, গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তওবা। সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহির রাজিউন। মূল কথা কি? যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া। মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয়, যেখানের মাল সেখানে চলে গিয়েছে। যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হবে সেখানে, মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয়, পড়ানো হয়। তওবা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে, শয়তান থেকে তালাক নিয়ে, শয়তান থেকে ডিভোর্স নিয়ে, শয়তান থেকে ব্রেকআপ নিয়ে, শয়তানকে আই হেট ইউ বলে রবের রহমতের দিকে ফিরে আসার নাম তওবা। রব বলে যে এখনো সুযোগ আছে, আয় আয়। আল্লাহ আমার গুনাহ তো সীমানা পার হয়েছে। রব বলে যে তোর গুনার চাইতে আমার রহমতের সীমানা আরো বিশাল। আল্লাহ আমার গুনাহ তো এখন আসমান ছুঁয়ে যাচ্ছে, এত এত বিশাল। রব বলে যে আমার রহমতের অবস্থান সেই আসমান আরো 1000 গুণ, 1000 কোটি গুণ উপরে আছে। বান্দা তুই আয়, কিন্তু শর্ত আছে, মন থেকে আসতে হবে। একটু জোরে। তোর কোনো নতুন কাপড় কিনতে হবে না, নতুন স্প্রেও করতে হবে না, নতুন সাবান দিয়ে গোসলও করতে হবে না। তুই শুধু মন থেকে আবি, তুই মন থেকে আয়, মন থেকে আসবি, অন্তর থেকে শুধু আমাকে ডাকবি, আমার নবীর প্রেমটা অন্তরে রাখবি। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আদব নিয়ে, ভিক্ষুক সেজে, অপরাধী সেজে আমার দরবারে মাথা ঝুঁকে নিজের ভুল স্বীকার করে করে কান্না করতে থাকবি, আমার রহমত তালাশ করতে থাকবি, কান্না করতে থাকবি, আমাকে আর মানানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি, আমাকে রাজি করানোর চেষ্টা করবি, কান্না করতে থাকবি। তোর কান্নাটা, তোর বলাটা, তোর আওয়াজটা, তোর ধরনটা, তোর মনটা, তোর প্রেমটা, তোর কোনো কিছুই যদি আমি আল্লাহর ভালো লেগে যায়, আমি আল্লাহ ওয়াদা করলাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে 60 বছরে গুনাহ করেছিস, 60 লক্ষ বার গুনাহ, আমি আল্লাহর কাছে যদি একটা পছন্দ হয়ে যায় তোর কাজ, ওই একটা কাজের উসিলায় সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। ওনার নাম হচ্ছে আর রহমান, ওনার নাম হচ্ছে আর রহিম, ওনার নাম হচ্ছে আল গফফার। গুনাহ বেশি হলে কোথায় বললাম? বলেন না ভাইয়া, গুনাহ বেশি হলে কোথায়? তা আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? একটু জোরে বলেন, অঙ্কটা একটু বুঝার চেষ্টা করি। আমাদেরকে জাহান্নামে নেওয়ার স্বপ্ন কার? আমরা জাহান্নামে গেলে খুশি হবে কে? সেজন্য শয়তান আমাদেরকে বোলাইয়া বালাইয়া ফসলাইয়া কি করাচ্ছে? বলেন না কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। কিন্তু আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যা দিয়েছেন তিনি কে? আমাদেরকে যা রাখতে দিয়েছেন তিনি কে? আমাদেরকে এখনো দিচ্ছেন তিনি কে? আমরা ফিরে যাব কার কাছে? আমাদেরকে বানালেন কে? ওই আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। সেজন্য বানানেওয়ালা
কষ্টের জায়গা চাইতে শান্তির জায়গা একটা বেশি বানাইছে। আমি বুঝাইতে ব্যর্থ হচ্ছি মনে হয় আমার ভাইদেরকে। বানানেওয়ালা কষ্টের জায়গার চাইতে শান্তির জায়গা। রব বলে যে আমি চাই আমার বান্দা বেশিরভাগ ওই জান্নাতে যাওয়ার বান্দাকে জোরে বলেন। এবার বান্দা বলে আল্লাহ আমি তো যেতে চাচ্ছি তোমার দিকে, আমি একটা ভালো কাজ করলে সে আমার দিয়ে 10টা খারাপ কাজ করায়। আমি কাউকে তোমাকে খুশি করার জন্য একটা উপকার করলে সে আমার 10 বার খোটা দেওয়ায়। আমি একবার চোখ নিজে রাখলে সে আমার মনের গুতায় গুতায় আরো 10 বার তাকায়। আল্লাহ আমি তো পারছি না। রব বলে যে তুই যে পারবি না সেটা আমি জানি, কারণ তোর ভিতরে ঈমানে সেই লেভেলের শক্তি এখনো হয় নাই। যে লেভেলের শক্তি সিদ্দিকে আকবরের অন্তরে ছিল, ফারুকে আজমের অন্তরে ছিল, ওসমান ও আলীর অন্তরে ছিল, ওই লেভেলের ঈমান তোদের কাছে নাই, আমি রব জানি। তো আল্লাহ আমরা কি করব? রব বলে যে তোরা চেষ্টা কর শয়তান থেকে বেঁচে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তান থেকে দূরে থাকার, তোরা চেষ্টা কর তোদের সাধ্যমতো শয়তানকে পরাজিত করার, তোরা চেষ্টা করে যা। আমি আল্লাহ তো দেখে আছি, আমি আল্লাহ দেখে আছি। আর চেষ্টা করবি নিজের সাথে, নিজেকে দিয়ে, আর সাথে সাথে একটু বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলতে থাকবি, আমাকে ডাকতে থাকবি, নিজের চেষ্টা নিজে করতে থাকবি। তোর চেষ্টা করাটা যদি আমি রবের ভালো লেগে যায়, তোর ধৈর্য ধরাটা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, ইন্নাল্লাহ মা সাবিরিন আয়াতের আলোকে আমি আল্লাহ রহমত তোর সাথে হয়ে যাব। ওই দিন আমি আল্লাহ কুদরতিভাবে তোকে শয়তান থেকে মুক্তি করে দিব। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাই বোনদের মনের প্রশ্ন, নিজের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্ট কর্মের কারণে আল্লাহকে দোষ দিয়ে বসে। আমি কি বুঝাতে পারছি কথা? দোষ করছি আমরা, ভুল করছি আমরা, ভুল সিদ্ধান্ত আমাদের, কিন্তু নিজেদের কষ্ট সইতে না পেরে শয়তানের প্ররোচনায় পড়ে আমরা দোষ দিয়ে দিই কাকে? আল্লাহকে। একটা কথা মাথায় রাখবেন সর্বদা, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর মধ্যে আল্লাহ দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য স্বাধীনতা দান করেছেন। কয়টা সৃষ্টি ভাইয়া? একটার নাম জিন, একটার নাম মানুষ। একটার নাম জিন। আল্লাহ তাআলা এই দুইটা সৃষ্টিকে সাময়িক সময়ের জন্য ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন। রব বলে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য আমি ফরজ করেছি, পড়লে এই 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 উপকার, না পড়লে এই এই মায়ের। বান্দা তুমি নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার ব্যাপার। তুমি ফজরের নামাজ যদি না পড়ো, আমি ফেরেশতা পাঠিয়ে তোমাকে লাঠি দিয়ে পিটিয়ে তুলে ঘুম থেকে মসজিদে পাঠানোর ব্যবস্থা আমি আল্লাহ করব না। যাওয়া না যাওয়া, পড়া না পড়া আমি তোমার উপর ছেড়ে দিলাম। তবে বান্দা এতটুক মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে একদিন তোমাকে মৃত্যুর স্বাদের সাথে সাক্ষাৎ করে তোমাকে ওই অন্ধকার কবরে আসতেই হবে, আসতেই হবে। দ্বিতীয় কোনো রাস্তা তোমার জন্য রাখা হয়নি। আর হাসরের ময়দানে সিংহার ফুতের মাধ্যমে তোমাকে হাসরে উপস্থিত হতে হবে, আমি রবের সামনে দাঁড়াতে হবে, মিসকালা যাররা সেই হিসাব আমাকে বুঝাই দিতে হবে। দ্বিতীয় কোনো অপশন তোমার জন্য থাকবে না। এবার পড়লে পড়ো, না পড়ো না তোমারই ব্যাপার, কিন্তু আমি আল্লাহ তোমার সেই বিষয়ে ইন্টারফেয়ার করব না। আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি সাময়িক সময়ের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় সূর্য কোন দিকে ওঠে? কোন দিকে? আদম আলাইহিস সালামের যুগে কোন দিকে উঠছে? আমাদের আমলে কোন দিকে? পূর্ব দিকে। আমাদের বাবার আমলে, দাদার আমলে, এর দাদার আমলে, হযরত আদম নবীর আমলও। আদম নবীর আমলে যেদিক দিয়ে সূর্য উঠেছে এখনো সেদিক দিয়ে উঠতেছে, কারণ সূর্য সরাসরি আল্লাহর আন্ডারে। একটু জোরে বলবেন না? কক্সেস বাজারের ঢেউ রবের আন্ডারে। সুবহানাল্লাহ বলেন। আম গাছের আম রবের আন্ডারে, সেজন্য আম গাছে যতই কলব লাগান জীবনও জাম ধরবে না।
সুবহানাল্লাহ বলবেন না? মাটি রবের আন্ডারে। অন্য মাস ছাড়া যদি আম বড় গাছও লাগাই দেন, আমের সিজন না আসলে জীবনও আম। অথচ সেই মাটিতে, একই মাটিতে পাশে যদি আরেকটা গাছ, সিজনের গাছ লাগাই দেন, সেই গাছের মধ্যে ফল উঠবেই উঠবে। সুবহানাল্লাহ একটু জোরে বলি। সাগর রবের আন্ডারে, সূর্য রবের আন্ডারে, চন্দ্র রবের আন্ডারে, আসমান রবের আন্ডারে, ফেরেশতা রবের আন্ডারে, সমস্ত সৃষ্টি রবের আন্ডারে। তাই কোন সৃষ্টি তার আপন গতিতে 19-20 কোনোদিন করেই নেই। কোন 19-20 করছে জীবনে? 19-20 করে কি? সাগর, আসমান, পশু পাখি না মানুষ? গত্যু মানা করে, নিজ করে উত্তরটা হে আয় ইবে হালা হাসু না হতে না, তুই দায় মাতো না জুয়ায় হালা হাত দে নর হতে আরো 5 জন হলো আয়। কিন্তু নামাজ পড়তে যাবে সময় এই 5 জন যদি তারা রাহে ফ্যান নষ্ট গিয়ে পানি ফজি দেন রে। মাতো না আল্লাহ যা বলে কর। স্বীকার করেন করি। আল্লাহ যা বলে বান্দা করিস না। এবার গুনাহ এবং সওয়াব শব্দটা মাথায় রাখবেন। আল্লাহ খুশি হলে যেটা দেয় সেটা সওয়াব। শয়তান খুশি হলে যেটা আসে সেটার নাম গুনাহ। গুনার পাল্লা ভারী, জাহান্নাম হবে ঠিকানা। নেকির পাল্লা ভারী, জান্নাত হবে আপনার ঠিকানা। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি তো মারহাবা। আপনার আমার এই ভিতরে শয়তানে যে করালো, শয়তান ঢুকলো কেমনে? না ঢুকলে সে করালো কেমনে? এবার বলেন, শয়তান ঢুকছে নাক দিয়ে, তাহলে চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, নিঃশ্বাস দিয়ে। ওই শয়তান আমার সব কিছু দিয়েছে আমার রব, আমি আজীবন তোর কথা কেন শুনলাম? শয়তানে বলে যে আমি, তুই শুনস নাই, আমি তোরে কৌশল দিয়ে শুনাইছি, তো তোর কথা শুনলে তো আমি জাহান্নাম। শয়তানে বলে যে আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছিলাম সেই দিন, যাদেরকে না মানার কারণে আমি আজকে তোমার অপ্রিয় হলাম, জাহান্নামী। আমি একা জাহান্নামে যাব না, তাদেরকে নিয়ে আমি জাহান্নামে যাব। শয়তান বলে যে আমার চ্যালেঞ্জ আমি ভুলিনি, আমি চেষ্টা করব মরণ পর্যন্ত, এমনকি তোর নিঃশ্বাসের 1 সেকেন্ড আগ পর্যন্ত আমি চেষ্টা করব তোর ঈমান চুরি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শয়তানের পরিচয় আমাদেরকে এইভাবে করিয়েছেন। হে আমার বান্দারা, মনে রাখবা শয়তান হচ্ছে আদুউম মুবিন, তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানাই দিলাম শয়তান। শয়তান আমাদের কি বলেন না? আমাদের সমাজে আছে দুশমন, শত্রু, কিন্তু আল্লাহ পাক বলছে শয়তান তোদের প্রকাশ্য শত্রু। এত প্রকাশ্য শত্রু। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য কেমনে হলো? সুবহানাল্লাহ বলবেন না? শয়তানকে কি দেখা যায়? যেটা দেখা যায় না সেটাকে প্রকাশ্য বলা যায় না, এটা তো স্বাভাবিক কথা। আল্লাহ শয়তানকে তো দেখা যায় না, প্রকাশ্য হলো কিভাবে? রব বলে যে শয়তানকে না দেখো, শয়তানের কাজগুলা তো প্রকাশ্যে দেখা যাচ্ছে। যেখানে সুদ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে ঘুষ দেখবা শয়তান সেখানে আছে, যেখানে জমি দখল দেখবা সেখানে শয়তান আছে, যেখানে বেয়াদবি দেখবা সেখানে শয়তান আছে, যেখানে অন্যায় অবিচার দেখবা, জুলুম দেখবা, বেয়াদবি দেখবা, সেখানে শয়তান। শয়তানকে তোমার দেখা লাগবে না, শয়তানের কাজগুলাকে দেখো। আল্লাহ কি করব? রব বলে যে কাজগুলা দেখে কোনটা শয়তানের কাজ তা সিলেক্ট করে নিজের ভিতর থেকে শয়তানের সাথে যুদ্ধ করে ওই কাজ থেকে দূরে থাকার চেষ্টা করো। এটাকে হাদিসের ভাষায় জিহাদে আকবর বলা হয়েছে। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? কেন করব? নিজে বাঁচলে বাপের নাম। এই যে আব্বু এই যে নিজে বাঁচলে আমার বাঁচা, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারটা আপনার, যার যার পেট তার। আপনার সামনে খাবার অনেকগুলো আছে, কোনটা খেলে আপনার গ্যাস্ট্রিক বাড়বে সেটা আপনাকে দেখতে হবে। তো যা পাবেন তা খাবেন, পরে গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা ফলা শেষ হয়ে যাবে, কষ্ট আপনি পাবেন, আমি পাবো না, আমি খেলে আপনি পাবেন না, যার যার হিসাব তার। একই কথা আল্লাহ কোরআনের প্রথম অংশে আয়াতে বলেছেন কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো।
সুবহানাল্লাহকে একটু জোরে বলা যাবে? আল্লাহ বলেছেন আগে কি নিজে বাঁচো। এবার টোটাল ঘটনাকে আমি এক জায়গায় আনলে বাকি সূত্রটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিলের কান দিয়ে শুনে বুঝার চেষ্টা করার তৌফিক দান করুক। আমি বিশ্বাস করেন ভাই, আমরা যদি একটু ইসলামকে বোঝার চেষ্টা করি, আখিরাত তো আলোকিত হবেই, দুনিয়া আমাদের জন্য নিয়ামত হবে। আমাদের বেশিরভাগ মানুষের ধারণা ইসলাম একটা ধর্ম, ধর্মের মধ্যে কিছু কাজ আছে যে কাজগুলোকে ফলো করলে অনেকগুলো সওয়াব পাবো, সওয়াবগুলো আমরা হাসরের ময়দানে কবুল করাতে পারলে জান্নাত পাবো। অর্থাৎ ইসলাম মানে পরকাল। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলাম মানে শুধু নট অনলি পরকাল, ইসলাম মানে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানা। ইসলাম এমন একটা ধর্ম যেটার মধ্যে প্রত্যেকটা বিশ্বাসী মানব জাতির জন্য পরকালের শান্তির ব্যবস্থার রাস্তাও আছে, দুনিয়াতে শান্তিতে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থাও আছে। তৃষ্ণা লাগলে কি খেতে হয়? পানি। তাহলে প্রত্যেকটা প্রাণীর তৃষ্ণা লাগলে কি খেতে হয়? এই প্রাণীর ভিতর মানুষ আছে না নাই? আপনি যদি দেখেন ঠান্ডা মাথায়, ইসলাম আপনার পানি খাওয়ার নিয়মটাও শিখিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। পানির তিয়াস লাগিয়ে পানি আনা হয়, উমেদিন আবার নিয়ম কি? হতাশেষ না ডক ডক খাইবেলি মানে সমস্যা কি? এবার বলেন, অসুস্থ হলে আমরা কার কাছে যাই? ওই ডাক্তার যিনি আপনার দেহ সম্পর্কে জ্ঞান রাখে, ওনাকে জিজ্ঞেস করেন, ডাক্তার আমার তৃষ্ণা লাগছে, আমি পানি কিভাবে খাবো? তখন সেই ডাক্তার আপনাকে যে নিয়মটা বলবে, সেই নিয়মের সাথে আপনি নবীজির হাদিসের সাথে সামনে রাখেন, আপনি দেখবেন যে ডাক্তার মানবের কল্যাণের জন্য যা যা উপদেশ দিচ্ছে, বর্তমানে ভবিষ্যতেও যারা দিবে, 1450 বছর আগে একই কথা আল্লাহ আমাদের নবীকে দিয়ে মুসলিম জাতির জন্য, বিশ্ব জাতির জন্য, মানুষের জন্য তো কল্যাণের জন্য জানিয়ে দিয়েছেন। সুবহান। নবীজি বলেন, এক ডুকে পানি কয় ডুকে? প্রত্যেকটা ডুকের মাঝখানে বিরতি দিবা। সেজন্য অনেক সময় দেখবেন গট গট করে পানি খাইলে গলা তাটকি দেখি নমাতে। নবীজি বলে পানি খাওয়ার সময় নিঃশ্বাস, বলেন না, নিঃশ্বাস ফেলা, আরো জোরে বলেন নিঃশ্বাস ফেলা। আর এই নিঃশ্বাসের ভিতর যে কত জীবাণু থাকে সেটার বাস্তব প্রমাণ দিয়েছে করোনা। সেজন্য করোনাকালীন সবাইকে কি ভরায় রাখছে? কেন? অন্য কেউ হাসি দিলে, অন্য কেউ নাকের মুখের জিনিস যেন আপনার নাকে মুখে না ঢুকে, আপনারটাও যেন ওদের কাছে না যায়। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে ইসলাম এমন একটা জীবন বিধান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান, এটার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ আর কল্যাণ। রব্বুল আলামিন বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্ম হচ্ছে মানবের জন্য। আর মানবের জন্য আমি রবের পক্ষ থেকে সবচাইতে বেস্ট সাজেশনের নাম হচ্ছে ইসলাম, ইসলাম, ইসলাম। সুবহান। কারণ আমরা জান্নাত পাবো তো পাবো কেমনে? রাস্তাটা তো শুধু এমন না যে আপনি রাস্তায় চললেন বাস পেয়ে যাবেন, না। প্রত্যেকটা ভালো রাস্তায় বাঁধা বেশি, প্রত্যেকটা ভালো রাস্তা অর্জন করা কঠিন বেশি। 2 নাম্বার করে সার্টিফিকেট নেওয়া সহজ, কিন্তু পরীক্ষা দিয়ে অরিজিনাল সার্টিফিকেট বের করা রাতের ঘুম হারাম হয়ে যায়। সারাদিনে 2 ঘন্টা 3 ঘন্টাও ভালো করে ঘুমানো যায় না। এটা সবসময় মনে রাখবেন। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যেটা যত তাড়াতাড়ি আসে সেটা তত তাড়াতাড়ি। সেজন্য তাড়াহুড়া করিও না, যা করবা জীবনে আস্তে আস্তে করো, ধৈর্যের সাথে করো, আস্তে আস্তে করো, স্থির হয়ে করো। তুমি আস্তে আস্তে যদি সেটাকে অর্জন করতে পারো, সেটা তোমার ঘরের সেই দেওয়াল ছাদের মতো হবে, যেটাতে তুমি আস্তে 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 আস্তর করে করে তুমি একটা একটা ইট গাঁথনি করে করে যখন তুলবা, যথেষ্ট সময় দিবা এবং পানি দিবা, একটা সময় সে দেওয়ালটা লোহার চাইতে বড় মজবুত হয়ে যাবে। আর তুমি যদি একটার উপর একটা হুরস্থুলভাবে করতে থাকো, দেখবা কাঠামো তৈরি হয়েছে, কিন্তু সেটা বেশি দিন টেকসই হবে না। যে কোনো মুহূর্তে দুর্বলতাকে আপন করে সে পড়ে ধসে যেতে পারে, সে নিজেও ভাঙবে, তোমাকেও মারবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আল্লাহ নবীও বলেছেন, তাড়াহুড়া কাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক।
এখন বলেন আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? একটু জোরে বলেন, জান্নাতে যেতে গেলে কি লাগবে? সওয়াব। সওয়াবটা কখন হয়? যখন আল্লাহ কি হয়? খুশি হয়। আল্লাহ কি হয়? তাহলে আল্লাহ খুশি হইলে সওয়াব হয়, সওয়াব যদি কবুল হয় তাহলে জান্নাত হয়। এতটুকু কথা কি বুঝে আসছে? এবার আমি বলতে থাকি, আপনি শুধু এই কথাগুলোকে মিলাবেন, তাইলে দেখবেন যে সমাজ কি শান্তি হবে না অশান্তি হবে। ইসলাম মানলে সিদ্ধান্ত আপনি নিতেই পারবেন। ইসলাম বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করো, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি শান্তি চাই না অশান্তি চাই? আপনার এলাকায়, আমাদের এলাকায় অশান্তির মেন কারণ কি? আমি কয়েকটা বলি, আপনারা শুধু মিলাই দেখেন। 1 নম্বর কারণ হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বেয়াদবি, মন নষ্ট, চিন্তা নষ্ট, চোখ নষ্ট, বদমেজাজ, বেশি রাগ। আরো জোরে। এই সমস্ত প্রধান মেইন কারণে পরিবারও অশান্তি, সমাজও অশান্তি। এবার এই সমস্ত রোগের কোনো ওষুধ ফার্মেসিতে আছে? ঢাকা মেডিকেলে আছে? বড় ইন্ডিয়ার ইংল্যান্ডের বড় মেডিকেলে আছে? এই সমস্ত রোগের ওষুধ পৃথিবীর কোথাও নাই, কিন্তু ইসলাম নামক বিদ্যালয়ে আছে। আমি ইসলামে কেন যাব? শুধু জান্নাত পাওয়ার জন্য নয় রে ভাই। আমি ইসলামে যাব আমার দুনিয়ার এই সাময়িক জীবনও যেন আনন্দের এবং শান্তির হয়, পরকালের জীবনও যেন ইজ্জতের হয়। বলেন সুবহান। এবার বলেন, ঘরের ঘরে ভাই ভাইয়ের মধ্যে জামিলা আছে না নাই? এটার প্রধান কারণ কি? হিংসা। কি? অহংকার, লোভ, রাগ, মেজাজ, অসহ্য, এগুলার কারণেই তো হচ্ছে। এবার আপনি একটু ইসলামে আসেন, সুবহানাল্লাহ বলবেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিলাবেন। এই সমস্ত জিনিস যদি আমাদের ভিতর চলে আসে, পরকালীন সওয়াবের কথা বাদই দিলাম, দুনিয়াতে শান্তি হবে কি হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো। সুবহানাল্লাহ। শুনি নাই? যাদেরকে আল্লাহ জবান দিছে সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ইসলাম বলে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, মা বাবার সাথে চিৎকার করে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্ত্রীকে মায়া করো, মহাব্বত করো, ভালোবাসো, বুকে রাখো, স্বামীকে সম্মান করো, মাথায় রাখো, এতিমের মাথায় হাত বুলাইয়ে দাও। খবরদার কারো রাস্তা বন্ধ করিও না, কারো পানি বন্ধ করিও না। ইসলাম বলে আশেপাশে একটু খবর নাও, ক্ষুধার্ত কে আছে গোপনে তাকে একটু খাবার ব্যবস্থা করে দাও। রাত্রে ঘুমানোর আগে আশেপাশে একটু খবর নাও, কে ব্যতীত আছে, কার কি অভাব আছে, যতটুক পারো তার সাথী হয়ে অভাবটা দূর করার চেষ্টা করো। যদি সেটা তোমার সামর্থ্যে নাও থাকে, অন্তত তাকে 2-4টা এমন সুন্দর কথা শোনায় দাও যে কথাটা শুনে তার মনটা আলোকিত হবে, মনটা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তায় চলার সময় ইসলাম বলে চোখ নিচের দিকে রাখো। এই একটা কাজ মানলে ইফটিজিং, আর একটু জোরে বলেন। এখন এগুলা কে বলছে? ইসলাম। বলেন তো এগুলা কে বলছে? এগুলা পালন করলে কোনো বান্দা কি পাবে? জোরে বলেন, কি পাবে? কেউ রাস্তা দিয়ে ইসলামের কথা মানতে গিয়ে সাধ্যমতো চোখ নিচে রাখার চেষ্টা করলো, তাহলে তো সে সওয়াব পেল। এটা তো পরকালীনে না পাওয়া, কিন্তু দেখেন আপনি সওয়াবটা তো পরকালে পেলেন, দুনিয়াতে আপনি চোখের হাজার জেনা থেকে বেঁচে গেলেন। সুবহানাল্লাহ। ইফটিজিং করার মতো যে একটা চিন্তাধারার উপগ্রেপ হয়, অন্তরে যে জাগ্রত হয়, সেই সুযোগটাও আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে দিন দিন যেভাবে দূরত্ব বেড়ে যাচ্ছে, এরকম হাজারটা পরিবার আছে হয়তো এক ছাদের নিচে একই রুমে 2টা দেহ থাকে, স্বামী স্ত্রী, হয়তো একই বেটে শুই, কিন্তু দেখা যায় দৈহিকের শরীরের দূরত্বটা কাছে হলেও
তাদের একজন আরেকজনের সাথে মনের দূরত্বটা বিশাল দূরত্ব আকার ধারণ করেছে। হয়তো সামাজিকতার কারণে বলতে পারে না, হয়তো কারো সন্তান হয়ে গিয়েছে তাই কোনো কিছু পদক্ষেপ নিতে পারে না, বিভিন্ন যন্ত্রণায় আছে, না পারতে সংসার করে যাচ্ছে, এরকম হাজার পরিবার আছে। একটু খেয়াল রাখবেন, স্বামী স্ত্রীর ভিতর যদি হাজারটা শান্তির মধ্যে একটা শান্তির কারণ হচ্ছে, এই কারণটা অ্যাপ্লাই করলে শান্তি আসবে আল্লাহর রহমতে, সেটা হচ্ছে পুরুষরা যদি চোখ কন্ট্রোল করতে পারে, মেয়েরা যদি মুখ কন্ট্রোল করতে পারে। আমি একটা একটা বলছি, অনেকগুলো আছে, শুধু যাতে পালন করতে পারি। পুরুষ এবং নারী দুজনে যদি চোখ এবং মুখকে কন্ট্রোল করে চলতে পারে, পারিবারিক সাংসারিক অর্ধেকের অর্ধেক ঝামেলা এমনে শেষ হয়ে যাবে। বলেন সুবহান। এই সূত্রটাও যেখান থেকে পাওয়া যায়, এই বিদ্যালয়ের নাম ইসলাম। ইসলাম বলে তোমার আশেপাশে যদি এমন কোনো মেয়ে থাকে যাকে বিবাহ দেওয়ার মতো কোনো অভিভাবক নাই, বাবা নাই, ভাই নাই, তুমি তার ভাই হয়ে বাবা হয়ে দাঁড়িয়ে যাও, সবাই মিলে ওই মেয়েকে বিয়ের দেওয়ার ব্যবস্থা করো। দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হতে দেখো, তুমি সেখানে গিয়ে তাদেরকে বুঝ দিয়ে মিলাই দাও। এবার আপনারাই বলেন, এই সমস্ত পরামর্শ দিচ্ছে কে? ইসলাম। কে দিচ্ছে? এবার আপনারাই বলেন, এই পরামর্শগুলো অনুযায়ী যদি আমরা চলতে পারি, সমাজে কি অশান্তি হবে না শান্তি হবে? সেজন্য ইসলামের নাম শান্তি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যে দুনিয়ার শান্তি তা না, ইসলাম হচ্ছে এমন শান্তি, মানার মতো মানতে জানলে দুনিয়াতেও শান্তি, কবরও শান্তি, হাসরও শান্তি, জান্নাতে মহা শান্তি।